দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিবি খাদিজা আল্লাহ নবীকে বলেন, নবী গো, কবর দিকে বড় ভয় হয়, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না, কবরে কোনো রকমের কোনো বাতি থাকবে না। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে। আলহামদুলিল্লাহ বলুন। মা খাদিজা চুপ। উনি কিসের জন্য চুপ হলেন? নবীজি বলেছেন কবরে দুইজন পাহারাদার থাকবে, তার জন্য? তার জন্য না। আর এরকম সুখবর যদি আমাদের বিবিরা পেয়ে যেত, ওরে বাবারে, এমনি তো মা বোনেরও নামাজ জীবনে পড়ে না। কি কথা বলেন না কেন? মা বোনেরা জীবনে কোরআন খুলে না, রমজান মাসে খালি খুলে। আবার রমজান হয়ে যাবে, ভালো করে জুস দানে ভরিয়ে কাপড়ে গুঞ্জিয়ে একবারে সুন্দর করে টাকে দিয়ে দিবে, মাকড়সায় জাল পাতে, ইঁদুরে পায়খানা করে, কি করে না করে না, টিকটিকিতে পায়খানা করে। আবার 11 মাস পরে আসবে যেদিন রমজান, সেদিন খুলবে। এরকম মা আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে নাই বুঝি নাকি? এদিকে আছে? হ্যাঁ, আমি তো বলছি দেশের মা বোনেরা সব আল্লাহ ওয়ালিয়ার নামাজ 5 ওয়াক্ত কোরআন সিদ্ধি পড়ে। এ বাবা, যদিও পড়তো তো মোবাইল নামের গজব বেশি একেবারেই ছেড়ে দিয়েছে। কি কথা বলছেন না কেন? যদিও পড়তো, এই মোবাইল নামের গজব শেষ। স্বামীকে বলছে, দেখো শোনো, মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছেনি, আগে মোবাইল দিবা তবে। স্বামী যদি বলছে, হ্যাঁ গো, খেটিয়ে খাওয়া মানুষ আমি, কেরালা হেনা তেনা করি এই সংসারটা চালায়, তো তোমার মোবাইল না নিলে হতো না? বলে না না না, মোবাইল লাগবে। স্বামী ভাবছি যদি কেরালা থেকে 1 বছর 2 বছর পরে বাড়ি আসে, আইসে স্বামীকে 3 দিনও বাড়িতে থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরখান করতে হবে, পায়খানাটা করতে হবে, 3 দিনও দেয় না। তার কারণ কি? এই যে মাল পেয়েছে বাপ, এই মাল নিয়েও পরকীয়াতে ব্যস্ত। ও যে কদিন স্বামী থাকছে ওর ডিস্টার্ব হয়। কি বুঝেন আপনারা বলেন? আপনাদের দেশে নাই নাকি? এখন আবার দেখছি 1 ছেলে 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে দিয়েছে বাবা। আই ভোগলা যাচ্ছে না কেন? ওরা লাইসেন্স পায়নি তো, আর ওরা লাইসেন্স প্রাপ্ত মাল পালিয়ে দিচ্ছে এই মোবাইলের কারণে। কি বুঝেন আপনারা বলুন? ঘটনা ঠিক না বেঠিক বলছি? এদেশের মা বোনদের কথা বলছি না আমি, ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা। হ্যাঁ, এই মুসলমানরা বাজারে যায়, মেয়েরা বাজার করতে, হ্যাঁ, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন না কেন? আজকে বাজার ঘাটে মেয়েরা যাচ্ছে না বাজার করতে? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা ঠোঁটে মুখে লাগাই কত রং, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম। কথা কন ঠিক না বেঠিক বলছি? যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? এরকম আছে না নাই? কথা বলেন। এ নারী এমন একটা জাল, কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না, আমি তোমাদের কিছু কিছু আপনার অভ্যাসকে বলেছি, কিন্তু মা তোমাদের ব্যবহার কত ভালো। তোমরা কোন জাত তোমরা জানো? তোমরা হলো নবীর মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলি গোয়াস কুতুবের মা, তোমরা হলে মাস্টার ডাক্তারের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা, তোমরা হলো এমএলএ এমপির মা, তোমরা হলো শত বক্তা মাস্টার ডাক্তারের মা, হাফেজ কারি মুহাদ্দিসের মা। মা গো, তোমাদের এত মর্যাদা গো মা, আমি যদি তোমাদের মর্যাদা সম্পর্কে কথা বলতে চাই, ও মা গো, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তারপরও আজিজুলের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না। আজ একটা ঘটনা শুনিয়ে দিই, ওটা আমি বাইরে রেখে দিলাম, আমি পরে বলছি। বিশ্ব নবীর ঘটনা শুনে আজকে দেশের মাটিতে বেঈমান কাফেররা মুশরিকরা বলে আজকে নারী ইসলামকে অধিকার দেয়নি, আজকে না ইসলাম
ইসলাম নারীকে অধিকার দেয়নি। আজকে মেয়েদেরকে পর্দার ভিতরে রেখেছে, গুছনার ভিতরে, ঘরের ভিতরে জমিয়ে রেখেছে। কিন্তু শুনো গো মা, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারে না, বিশ্বের কোনো ধর্ম দিতে পারে না। তার কারণ তোমরা জানো, আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয় না? ধরে বলুন, আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়। ওই পিরিয়ডটা যদি না হতো আমি আজিজুল দুনিয়া জমিনে আসতাম না, মাওলানা সাদেক সাহেব দুনিয়া জমিনে আসতো না। মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়। সেই জামানা ইলমে জাহেলিয়াতের জামানা, আমার মা বোনদের যখন পিরিয়ড হতো, কাফের বেঈমানেরা নারীদেরকে গর্তের ভিতরে রেখে দিত, নারীদেরকে জঙ্গলে রেখে দিয়ে আসতো। আমার নবী বিশ্ব নবী, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ, আমার নবী এত দয়ার নবী, আমার নবী এত মায়ার নবী, আমার নবী এত রহমাতাল লিল আলামিন। ওই নারীদেরকে গর্ত থেকে টেনে তুললেন, তোলার পরে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন। ও মুসলমান গো, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, মা বোনদের মর্যাদা দিয়েছেন আমার নবী। আল্লাহর নবী বলেছে, মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদের উপর আঙ্গুল তুলে কথা বলো না, মেয়েদের গায়ে তোমরা হাত মেরো না। কেন? আমি নবী, সেটা বলো নবী মেয়েদের পিতা। ও মুসলমান, সে জামানায় মেয়ে হলে মেরে দেওয়া হতো, হত্যা করা হতো। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা, যার নাম হলো আবু দারদা। কি নাম জোরে বলুন? আব্দুল্লাহ জুন অজানে কি ভাবছি, যার নাম হলো আবু দারদা, নবীর কাছে বসা। আহা, নবী বয়ান করছেন, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়ের গায়ে হাত দিও না, মেয়েদেরকে কোনোদিন কিছু বলো না। আল্লাহর নবীর কাছে কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল, কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছ। এই দেখেন, কয়েকদিন আগের একটা ঘটনা শুনলাম, এই তো কান্দি থানা মুর্শিদাবাদের মাটিতে। সে মেয়েটার মেয়ে হয়েছে, স্বামী কিন্তু মেনে নিতে পারে না, স্বামী কিন্তু মেনে নিতে পারে না। বাপে 6 মাসের বাচ্চাকে আপনার পানিতে ফেলে দিয়ে মেরে দেয়। এখনো জাহেলিয়াত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মাল মনে মনে করছে যে মেয়ে হলি তো পয়সা গুনতে হবে, আর ছেলে হইলে গুইনি শুধু লইব নাকি। সেদিন আমি এক জায়গায় জালসায় গেছি, এক মুরব্বী চলতে পারে না, উঠতে পারছে না, লাঠি। কি হইলো চাচা? ওই যে হুজুর, একটু বিয়েতে পণের ব্যাপারে একটু বলেন তো, যৌতুকের ব্যাপারে বলেন। আমি বলছি, চাচা আপনারও তো খিদিবিদি হইল কেন? আপনার মনে হয় বেটা নাই সবই বিটি নাকি? তুমি যে আমার একটাও বেটা নাই সবই বিটি। ও মাল দেখছে সবই দিতে হবে, একটাও পাবে না। আর যার 2 বেটা 2 বিটি, বলছে 2 দিব, 2 লিব, 2 দিব, 2 লিব, সদবদ হয়ে যাবে নাকি বলেন? আর দেখছে যার বেটা নাই তার খিদিবিদি বেশি। কি বুঝছেন আপনারা? বলুন, ও দেখছে সব খাটবাদ দিতে হবে। হ্যাঁ, এই গতকালকে জালসা ছিল এই নদিয়া সাহেবনগর, এই সাহেব পাড়া চিনেন তো নাকি আপনারা? দোকাতি সাহেব পাড়া, যিনি সভাপতি জালসার। 2 মেয়ে, বিবি করে চাকরি, বড় বিটি করে চাকরি, কলেজের প্রফেসর, আর আপনার বিবি হলো ডাক্তার এবং সে নিজেও ডাক্তার। আমি মাত্র মসজিদের কালেকশন করছি, 10,000 দিছে। এই ডাক্তার সাহেব 10,000 কেন একটু ধরিয়ে দেন। তার একজনে 5 থেকে বলছে, হুজুর ওর খাওয়ার কেউ নাই, সব চাকরি। আমি বলছি, এই তো সুযোগ, তো দাঁড়া, তোকে আমাকে জব্দ করিলি, স্টেজে পাঠিয়ে ফেলনো, যা ইনকাম করবা জামাইয়ে খাবা, তোমার কি দাও 1 লাখ দিতেই হবে। একবারে স্টেজে বাড়িয়ে ফেলাচ্ছি বাবা। ও বেচারা লজ্জায় পড়িয়ে দিয়ে প্যাস্টেজে বইতে বুঝছে কোন বিপদে ফেলে দিল রে। হ্যাঁ, 50,000 টাকা নিয়েছে। আমাকে পরে স্টেজ দিকে নেমে বুঝছে, হুজুর বক্তব্য আমার জান ভরে গেছে, কিন্তু ওই যে আপনি আমাকে খাম করে ফেললেন। ওই যে খেপালো, ওটা আপনাকে খাম করে নে, আল্লাহর রাস্তায় আপনি দিয়েছেন, আপনি বেঁচে গেলেন। এ জীবন লয়,
কখন আছে কখন নাই, নাকি বলেন? কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাসা তোমার ভেঙ্গে যাবে বাসা। অতুর গনা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। অতুর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে, কবর প্রতিদিন ডাকে। আইরে আমি কবর একা একই ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, ভালো আমল মেনে নিবা যারা, ভালো কর্ম করবা যারা, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো যারা, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়েছো যারা, তাদের জন্য কবরেতে জায়গা হবে। যারা দুনিয়াতে আল্লাহ চিনেনি, নামাজ চিনেনি, ফজরের আযান হয়ে যা সালাতু খায়রুম মিনান নাওম, আমরা ফজরের নামাজ পড়তে উঠি না, আমরা ঘুমের ঘরে আমরা শুয়ে শুয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়েছি বাবা। ও মুসলমান দরদি, কি জবাব দেবেন কবরের ভিতরে? কিন্তু কবরে কাউরির দাদাগিরি চলবে না, কবরে কাউরির রাহাজানি চলবে না, কবরে কাউরির মস্তানি চলবে না, কবরে কাউরির কোনো রকম ফুটানি চলবে না। ऐसा करेगा तैसा करेगा, ऐसा होगा वैसा होगा, कब्र में नहीं चलेगा, कब्र में चलेगा इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात। ভালো আমল करेगा तो तुम्हारे लिए कब्र में अच्छा होगा। এ বাপজি, আমল যদি ভালো হয় তো কবর ভালো হবে, আর আমল যদি ভালো না হয়ে যায় কবর আপনার আমার যার জন্য কঠিন এবং কঠিন হয়ে যাবে। তাই বিশ্বনবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করেন। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। মা খাদিজা চুপ। কেন চুপ হইল? পাহারাদার হয়ে যাবে তার লেগে না, এই হিংসা কিন্তু জবর হিংসা বাবা, বড় হিংসা এটা। শুনালেন, কাউকে যদি জব্দ করতে হয়,
মারার দরকার নাই, মেরে ফেলার কোনো কায়দা নাই। যদি মনে করেন আমি কাউকে জব্দ করবো, একটা সহজ পদ্ধতি বলে দিয়েছে, সে বলবো? এই কথা বলেন না কেন? সহজ পদ্ধতি একটা বলে দিয়েছে ভাই। হ্যাঁ ছেড়ে দেবো, আমি আর বেশি করে বলবো না, 2-5 মিনিট। এই পাগল, আমার একটা 15তে বাস যায় বহরমপুর থেকে, না একটা 15তে বাসের টিকিট কাটাছে ভলভোতে, 1200 টাকা টিকিট। হ্যাঁ একটা 15 গো। হ্যাঁ খাপালো কোথাকার, থামো। ও বাবা, এই ড্রাইভারকে গাড়ি নিয়ে সেখানে দেখতে বলো। তো মহতারাম বুজুর্গ দোস্ত, যেটা বলছিলাম বাবজি, কি বলছিলাম আমি? হ্যাঁ এ বাবা, কাউকে যদি জব্দ করতে চান মারার দরকার নাই, মেরে ফেলতে হবে না। খামাকায় কেস, হ্যাঁ অমুক তমুক ঝামেলা, জরিপানা। শুনেলেন একটা নতুন পদ্ধতি, আপনার এইটা বলবেন যে এত মৌলবীর বক্তব্য শুনল, কাউকে জব্দ করা পদ্ধতি কোনোদিন কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। কি বলবো না, বলবো না? এই মাল গেলে বলছে কি ফটো আছে বলবে দিবে, তাহলে আমার আর দুশ্মনকে কাল কি পারিব মনে মনে করছে না। এই বাবজি, কাউকে যদি জব্দ করতে হয় তাকে 2টো বিয়ে দিয়ে দিবেন। ওরা বিয়ে দিবেন 2টো বিয়ে, তো মরগা যা মরগা। ওই 1 বিবি চালাতে 2 বিবি চালাতে মেরে শেষ। কি বুঝলে? এ বাবা, সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে, আর কোন রকম যদি কোনো সতীন মারা যায়, ও সুখের গান গেয়ে বলবে সতীন মইল ভালোই হইল, দুখান কথা আমার হইল। আছে না? কথা কন না কেন? হ্যাঁ এ বাবা, সব থেকে তিতো কি বলেন দেখি আপনারা? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা, 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলুন? হ্যাঁ কাউকে যদি জব্দ করতে হয় তো 2টো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঠেলা মরগা। ও বাড়ির দিকে হয় বিষ খাবে, নাহলে গলায় ধরে দিবে, নাহলে বাড়ি থেকে চলে যাবে। বুঝতে পারলেন না? 2টো। এ মুসলমান দরদি গো, ও দরদি গো, তাই আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বিশ্ব নবীকে বলছেন নবী গো, আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না, কেউ তো কারো সঙ্গে আপনার বিবাহ হয় না, আপনি 2জন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমার 2জন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো? তুমি একটু শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে 2জন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। 2জন বিবির সঙ্গে বিবাহ দেবে। সেই 2জন বিবি কি তুমি জানো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, 2জন বিবির ভিতরে একজন বিবি হলো মা আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন। এ বাবা, ফেরাউনের বিবি কি ছিল? নাম কি ছিল বলুন? আসিয়া। ফেরাউন জাহান্নামী, কিন্তু বিবি জান্নাতি। বিবি বড় পরোজগারি নেক আল্লাহওয়ালি, দিনওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা। সবাই ফেরাউনকে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অন্যভাবে মানে নাই। আসিয়ার ওপর এতটা অত্যাচার হয়েছিল, এতটা পেত্রাঘাত করা হয়েছিল, এত মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গা করে দেওয়া
হয়েছিল, কাঠের ওপর প্যারাক মেরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর পাথর দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ওকে মা। নারী দেহ নরম দেহ, প্যারাকের আপনার কাটাগুলা শরীরে একটা 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 করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূমকারি দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ বলেন, আমার প্যারেন্ট মণ্ডলী, আমার আসিয়া মরার আগে, মৃত্যুর আগে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুসুল সাদ্দ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই, আল্লাহকে 2 হাত উঁচু করে দেখে দিই। তুলুন হাত, কারা কারা জান্নাত যেতে চায় হাত তুলুন। কে হাত তুলুন? হাত তুলুন। এই কে তুলে নিগো নামা। কিছু কিছু লোক বুঝছে মৌলবি দেখতে পাবে না। এই মৌলবি দেখতে না পারে তো কে হলো? যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। রামনগরের লোক খুব চালাক, মৌলবি হাজিজু বধুন পড়া, ও কি ঠকাবো আমাদেরকে? আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে? এ বাবা, আপনারা বদনা বোঝেন না? বদনা বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে, কি করবে? আমি কথা কয় না। হ্যাঁ, পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ভুইটু, পানি সব শেষ। বুঝছে, হ্যাঁ রে, কালকে হাজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে দিলে, তুই দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখে কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো? হ্যাঁ, তোরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই বলবো মুসলমান গো, আমরা আল্লাহর একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এই দেশের লোক করে না নাকি? শিরক করে। শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া লোলডাঙ্গা পেটডাঙ্গা লাদি হানপি সাপি মালিকি, ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তানটার মালিককে কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটাও বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা, আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিককে?
আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারি। পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ বেনিয়ে আছে। আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আজিম মানে বড়, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। বাঁকুড়া জেলার নাম শোনেন আপনারা? সোনামুখী এলাকা এক সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুখে দাড়ি আর মুছি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ এ মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে, অত মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা না, উত্তর দক্ষিণ কিছু না, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলছে কি রে? হ্যাঁ, আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন একটা কথা বলবো। বলে বলো। আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বোঝাও। কেন বোঝাবো? কেন? লোকের উপকার হয়েছে তো। বলে খেপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বোঝাবা। বলে কেন বোঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি ভুলবশত কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারও তো ছেলে হবে নাকি? নাকি বুঝেন আপনারা? বলুন তো। আমাকে বলছে মৌলী সাহেব আপনি কি কথা বললেন? হ্যাঁ বলে কেন? তোমার কথা অনুযায়ী যেটা সেটা গুরুত্বপূর্ণ। তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তার বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? হ্যাঁ এই মুসলমান কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা করবে না। আজকে অনেকে আল্লাহকে রাগে গাল দিয়ে ফেলে, দেয় না? হতভাগা, ওরে মুনাফিক, আল্লাহকে গাল দেওয়া মানে তুই নিজের গুনাহকে নিজে কুড়ানো। আমার গ্রাম সীতানগর, এই সীতানগর বাড়ি আমার। কোথাও বাড়ি? সীতানগর, টপিদের কাছে বাড়ি। কিন্তু আমি এখন চলে এসেছি গোধনপাড়ায়। স্কুলে, প্রাইমারি স্কুলের ডান দিকে যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার। আর আপনাদের এই যে হতভাগা শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ, কি একজন নগণ্য গোলাম। কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায়, এটা আপনাদেরকে আমি বলে, এটা অহংকার করছি না। আপনাদের এই শেখপাড়াকে কেউ চিনত না। কি কথা বলেন? শেখপাড়াকে কেউ চিনত না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়াকে চেনে। আপনারা কোথাও কোনো গিয়ে দেশে যে বিদেশে চলে গেলেন, কোনো আলেম কোনো মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, বলবে আইজুল হককে চিনেন? বলে দেবে। অলিতে গলিতে, এ দেখেন সেদিনকে আমি শিলচরে জালসা গেছি, শিলচরে 4 দিন আগে, ওই যেদিন আপনি ফোন করলেন, শিলচরে। আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমানদেরকে। 95% মুসলমান এলাকাটা। করিমগঞ্জ, শিলচর। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ডগুলো আছে ওখানে দাঁড়িয়ে আছে, মানে গাড়ি আসতে একটু দাঁড়িয়ে আছে, গাড়ি উঠে চলে যাবো। তো ওই যে কি বলে সে অটোগুলাকে, সিএনজি না কি বলে, হ্যাঁ, ওতে দেখছি ওয়াজ চলছে আমার 5-7টা অটোতে।
আমি মুচকে মুচকে বাবু ব্যাগটা ঘাড়ে করে মুচকে মুচকে নিচ্ছুম করে হাসছে। আমি কিন্তু বলছি না কাউকে। তো একজন অটোওয়ালা আইনাতে দেখতে পেয়েছে, বুঝলেন, দৌড়তে দৌড়তে জড়িয়ে ধরে যাবে। হুজুর আপনি আইজুল হক সাহেব, কলকাতা বাড়ি লাই? বললে হ্যাঁ। তো তুমি কি করে চিনলি? বলে যে আপনার ওয়াজ চলছে আমাদের ঘর গাড়িতে, আপনার বাড়ি শেখপাড়া লাই? বলে হ্যাঁ। এ বাবা, এটা আমি অহংকার আপনাদেরকে বলিনি। এই শেখপাড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চিনে না তা নয়। আল্লাহু আকবার। এ দেখেন পকেটে ডায়েরি, এখনো মে মাস পর্যন্ত জালসা আছে প্রতিদিন। অক্টোবরে শুরু করেছি, এখনো মে মাস পর্যন্ত চলবে। আর এই বছর মোটামুটি 25 থেকে 30,000 জালসা খালি ফিরে গেছে। হুজুর বলেন ক টাকা নেবেন? খালি মুখ ফুটে বলেন, মুখ ফুটে খালি বলেন ক টাকা নেবেন। এ বাবা, আমি জালসায় যাব না বাংলাদেশে। 11ই ফেব্রুয়ারিতে একটা জালসা নিয়েছি, বলেছি 1 লক্ষ টাকা নেবার, প্লেন আপ ডাউন করবো, যদি হয়তো লে নাহলে যা। আমার দেশে মেলা জালসা। তো বলছি হুজুর তাই দেবো, প্লেনের টিকিট কাটে আমরা পাঠিয়ে দিচ্ছি, টেনশন নাই, 1 লাখ টাকায় দেবো। তাহলে যাবো যাবো 11ই ফেব্রুয়ারি। কি বুঝলেন? আল্লাহর রহমতে, এই আপনাদের দোয়াতে আমি আপনাদের কাছে আর বেশি বলতে পারবো না বাপ, আমাকে যেতে হবে। কেননা আমার দুটো, আমাকে যেতেই হবে ত্রিপুরাতে। কালকে জালসা, পরপর 3টে জালসা আছে। এ বাবা যদি খোদা না খাস্তা মিস হয়ে যায়, তাহলে বাবজি ত্রিপুরা আমার এই বছর যাওয়া বন্ধ, গেল্লি ঘেরবে। কি বলছেন? হ্যাঁ, যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, টিকিট কাটিয়ে পাঠিয়ে দিয়েছে। এই বছরে আসাম, ত্রিপুরা, মেঘালয় মিলি এ বাবজি আল্লাহ আকবার 32খানা খালি প্লেনের টিকিট কাটা আছে। বুঝতে পারলেন না? 32খানা প্লেনের টিকিট অলরেডি কাটা আছে। আমি কাটিনি, ওরাই কাটিয়ে দিয়েছে। এ বাবা, যা হোক, আল্লাহ, আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, আপনারা যখন ডাকবেন ডাকলে পাবেন। পাবেন না? পাবেন না?